দর্শক, এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী নাইমাল জিকো, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জিকো, সালমান এফ রহমান, পলক, সেই সাথে আনিসুল হক, সাবেক বিচারপতি মানিক এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে নতুন মামলা দেয়া হয়েছে। সেই মামলাগুলো কি কি এবং এরপরে কারাগারে পাঠানোর যে নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। হাফিজার যেমনটি বলছিলেন যে আসলে 5 জনকে আজকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদেরকে কিন্তু কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং 5টি মামলায় কিন্তু হত্যা মামলা করা হয়েছে। যেমনটি জানেন যে এই প্রথম কিন্তু ঢাকায় বিচারপতি মানিকের বিরুদ্ধে 6টি মামলায় কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। তার মধ্যে আদাবর এবং লালবাগের 2টি মামলা এবং বাড্ডা থানার কিন্তু মোট 4টি সহ টোটাল 6টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তিনি কিন্তু আদালতে তার পক্ষে আইনজীবী বলেছিলেন যে তিনি আসলে নির্দোষ এবং তার বিরুদ্ধে যেই মামলাটি করা হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা। পাশাপাশি রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা ছিলেন তারাও কিন্তু তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এছাড়াও সালমান এফ রহমানের বিরুদ্ধে কিন্তু খিলগাঁও থানার 1টি এবং বাড্ডা থানার 2টি সহ মোট 3টি মামলা করা হয়েছে। পাশাপাশি যে আনিসুল হকের বিরুদ্ধে এবং পলকের বিরুদ্ধেও 3টি করে মামলা, তবে 3টি হচ্ছে বাড্ডা থানার মামলা এবং 2টি মামলা নতুন গ্রেফতারভাবে দেখানো হয়েছে আব্দুল্লাহ আল মামুনকে, সেটিও বাড্ডা থানার মামলায়। তো সব কিছু মিলে কিন্তু তাদের আদালত হলো তাদের এই নতুন মামলায় গ্রেফতার দেখানোর বিষয়টি মঞ্জুর করছেন এবং তাদেরকে আদালত থেকে সরাসরি কারাগারে পাঠিয়ে দিয়েছেন। আজকে গতকালকেও কিন্তু বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমানও গ্রেপ্তার হয়েছেন। তাদেরকেও আদালতে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকেও আদালতে হাজির করা হবে। তাদেরকে আদালতে হাজির করলে পরবর্তী তথ্য আপনার মাধ্যমে আমরা আবারও জানিয়ে দেব। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। নাফিসা জিকো, আপনাকে ধন্যবাদ।